বুঝি তুমি টেলিভিশন নিউজ পেপার এইসব নিউজ দেখেই তো ধারণা করে ফেলেছো। আর তোমার জানা উচিত যে এইসব ব্যাপারের সঙ্গে তোমার নামটা জড়িয়ে গেছে। ভিকি ওয়াজন্ট অ্যালোন দেয়ার, তুমি ছিলে তার সঙ্গে। তুমি আমাকে কিছু না জানিয়ে গেছো। মম ভিকি আমাকে নিয়ে গেছিল আর বলেছিল যে উজি আমি তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইছি না। আমি তোমাকে চিনি, ইউ আর মাই সান। বাট আমি রিটা আর ভিকিকেও চিনি। মম আমার মনে হয় যে তুমি ভিকিকে একটু ক্রস কোয়েশ্চেন করো, অনেক কিছু জানে। আমি জানি এসব কাজ কারা করেছে। তুমি জানো কারা? এটা একটা ষড়যন্ত্র, আমাকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র আমার অপোনেন্ট পার্টি করেছে। ওরাই তো ওই লাগোয়া বস্তির মানুষকে খেপে তুলেছে যাতে আমার ওই শপিং মল প্রজেক্টটা না আসে। তুমি ঠিক জানো মম? বুঝি আমি প্রমাণ ছাড়া কিচ্ছু বলি না। নেবা ওরা আমাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে না। ওদের পেছনে একটা বড় মাথা কাজ করছে ডেফিনেটলি। ডোন্ট ওয়ারি, আমি ঠিক বের করে ছাড়বো কে করছে এসব। রুজি তোমাকে তো সুস্থ হয়ে উঠতে হবে। গেট ওয়েল সুন, কত কাজ বাকি আছে। এই মম ইজ মিসিং ইউ, we have to work together. আর কিছু বলার আছে তোমার? মম আমি জানি তুমি চাও তোমার মম সারা রাত তোমার কাছে থাকুক, তাই না? আই উইশ আই কুড বেবি। অনেক কাজ আছে, যেতে হবে আমাকে। স্লিপ ওয়েল। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি জানি না রাশি, এর পরেও তুই কি করে কিভাবে উজ্জ্বলকে। দেখ আমি বুঝতে পারছি তোর কথাটা শুনতে খারাপ লাগলেও তুই কিন্তু প্লিজ ফোনটা রাখিস না। আমার মনে হয় এই সময় কিন্তু তোর নিজেকে প্রশ্ন করা উচিত। করেছি ছোটকা, করেছি, কিন্তু নিজেই কোনো উত্তর খুঁজে পাই না। আমি আমি কেন এসব করছি, কেন আমি এখনো উজ্জ্বলকে কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, এসব বিশ্বাস কর। তো পরিণতিটা কি হবে সেটা কিন্তু আমি বেশ ভালো বুঝতে পারছি রাশি। আরো তুই হাজারটা মেয়ের মতো তুই নিজের মনের কাছে হেরে যাবি রাশি, তুই আবারও পস্তাবি। আমি তো ওদের থেকে আলাদা নই ছোটকা। কিন্তু তোর কাছ থেকে এরকম আশা করি না রাশি। আমরা সবাই মিলে আমরা প্রত্যেকটা মানুষ তোর ফিরে আসার অপেক্ষায় আছি রাশি। তুই ফিরে আয়, তুই ফিরে আসার পরে আবার আমরা প্রত্যেকে আবার নতুন উদ্যমে নতুন ভাবে সাহস জোগাড় করে আমরা লড়াইতে নামবো রাশি। আমিও ফিরে আসার দিন গুনছি ছোটকা, কিন্তু তার আগে আমাকে সত্যিটা জানতে হবে। আমার ভালোবাসার মূল্যে অন্য কেউ লাভবান হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এতদিন যখন অপেক্ষা করেছ, তখন আর একটু অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, দেখবে সব সত্যি সামনে আসবে। সব সত্যি নিশ্চয়ই হবে। ঠিক আছে রাশি, কিন্তু এখানে না একটা অন্য চাপ আছে বুঝলি। মানে এই যে মিলির ঘটনাটা যেভাবে মিডিয়া প্রচার করেছে, তাতে করে কিন্তু অপলা রায়ের কাছে সমস্ত খবর চলে যাওয়াটা কিছু আশ্চর্য নয়, চলে যাবেই। তারপরে প্রশ্নটা হচ্ছে তারপরে একটা বড়সড় কিছু একটা। না ছোটকা না, আমি থাকতে অপলা রায় তোমাদের কিচ্ছু করতে পারবে না। এই প্রতিশোধের খেলায় তুই যদি ধরা পড়ে যাস তখন কি হবে? এইভাবে বারবার আঘাত পেতে আমাদের মনের জোর একেবারে তলানিতে এসে ঠেকেছে। এখন যতক্ষণ না পর্যন্ত তোকে আমরা বড় বৌদির কাছে ফিরিয়ে দিতে পারবো ততক্ষণ। এই কথাটা তুমি বলছো ছোটকা? তোমরাই তো আমাকে ছোট থেকে শিখিয়েছো, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শীল। তোর সাথে না কথায় পেরে ওটা খুব মুশকিল আছে। তুই পুরো একরকম রয়ে গেছিস, একটুও পাল্টাসনি। ভাষা পাল্টেছে, পোশাক পাল্টেছে, নাম পাল্টেছে, একটা সম্পূর্ণ অন্য মানুষ।
মানুষ হয়ে তোমার সাথে কথা বলছি, তাও বলছো কিচ্ছু পাল্টায়নি। আমাদের রাশিকে চিনতে কখনো কোনোদিনও ভুল হবে আমাদের? আমার তো হয় ছোটকা, নিজেকে চিনতে মনে হয় আমি আয়নার সামনে দাঁড়িয়ে তুই নিজেকে প্রশ্ন কর, যদি তোর মনে কখনো কোনো সংশয় আসে, তাহলে পরে তার উত্তরটা তোকে আজ পেতেই হবে। সেই উত্তরটা তোকে খুঁজে বার করতে হবে, কারণ রাশি এই উত্তরটাই কিন্তু তোকে পথ দেখাবে। না হলে এই যে রাশি মান্নাত কোনটা? মানে তুই আমি বলছি এই যে ভালোবাসা আর প্রতিশোধ, তুই যদি উত্তরটা খুঁজে না পাস, তাহলে কিন্তু এই ভালোবাসা আর প্রতিশোধ এই বৃত্তের মধ্যে তোকে সারা জীবন ঘুরপাক খেতে হবে রাশি। সেদিন রাতে কারখানায় মান্না তো ছিল। কেন ছিল এর উত্তরও আমাকে দেয়নি। আচ্ছা, মমের কথাটা যদি সত্যি হয়, তাহলে তো এটাও হতে পারে যে মান্নাত মমের অপোনেন্ট পার্টির লোক। সেদিন কি আমাকে মেরেছিল? মান্নাতে কি কোনোভাবে? না, তা কি করে সম্ভব? যে আমার এত সেবা যত্ন করে, আমায় সুস্থ করে তুলেছে, সে কি করে? আর এসবের মধ্যে কোনো মিথ্যে আছে এটাও তো কোনোদিন আমি ফিল করিনি। তাহলে কোনটা সত্যি? আয়নার সামনে দাঁড়িয়ে তুই নিজেকে প্রশ্ন কর, যদি তোর মনে কখনো কোনো সংশয় আসে, তাহলে পরে তার উত্তরটা তোকে আজ পেতেই হবে। মান্নাত, কি হয়েছে মান্নাত? কাঁদো মান্নাত, যতটা কাঁদলে মন হালকা হয়, কাঁদো। মনের সব খারাপ চোখের জলের সঙ্গে বের করে দাও মান্নাত। জানো মান্নাত, নীলুর যখন মন খারাপ হয়, তখন ঠিক এইভাবে গুটিসুটি মেরে আমার কোলে শুয়ে থাকে। সাধে কি আর তোমাকে আর নীলুকে এক চোখে দেখি আমি? তবে নীলুর একটা বড় গুণ আছে, ও নিজের মনের মধ্যে কষ্টটাকে চেপে রেখে সেটাকে বাড়াতে দেয় না। আর তুমি তোমার জীবনের গণ্ডির বাইরে সবাইকে রেখে দিয়েছো। আমি বেশ বুঝতে পারি তুমি ভীষণ যন্ত্রণায় দিন কাটাচ্ছ, রাতের পর রাত জেগে কাটাচ্ছ, ঘুমোতে পারছো না। কিন্তু আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি না, কারণ আমি জানি আমি কোনো উত্তর পাবো না তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে।
তুমি তো আমাকে মা বলো, তুমি কি তোমার দুঃখটা মায়ের সঙ্গেও শেয়ার করতে পারো না? একটা কথা বলবো তোমায়। আমি জানি না তোমার পাস্ট কি, কিন্তু মা হিসেবেই তোমাকে বলছি, যে অতীত তোমাকে এতটা কষ্ট দিচ্ছে তার দিকে আর ফিরে তাকিও না, সব ভুলে যাও। তুমি নতুন করে জীবন শুরু করো মান্না। ভাবো না আজ থেকে তোমার পুনর্জন্ম হলো। সবকিছু ভুলে যাও মান্না, সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখ, যা যা তোমাকে কষ্ট দেয়, কোনো কিচ্ছু আর মনে রেখো না। সব কিছুর থেকে বেরিয়ে এসো মান্না, সামনের দিকে চেয়ে দেখো, নতুন জীবন তোমার দিকে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মনে আনন্দ নিয়ে তাকে তুমি গ্রহণ করো মান্না, গ্রহণ করো। মান্না, তুমি যদি চাও, যদি বলো, তাহলে আজই আমি তোমাদের বিয়ে। কি তুমি কখন এলে? তুমি দেখো, আমি একদম লক্ষ্য করিনি। আমি এমন কিছু একটা কাজ করো, একটু চা দাও না একটুখানি। এতক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলছিল? কথা ফোনে ফোনে ও আরে আর বলো না, হয়েছে আর কি, এই স্কিম আলাদা যন্ত্রণাতে না। আজকে এই স্কিম নতুন বেরিয়েছে, কালকে আপনার বলছে ওইটাতে বেশি এত রাতে ফেসিলিটি এমন আগে স্কিম আলা আর কি বলবে। প্লিজ প্লিজ দাঁড়াও, ম্যানেজ করছে। দেখুন, এরা গরিব মানুষ, চাষিবাসী, হ্যাঁ, এ জমি এদের কাছে সব আর কি, চাষ করে খায়। সব শুনবো, কিন্তু তার আগে যা পাঠালে কাজ শুরু করা যাবে সেটা পাঠাচ্ছি। কি টাকা কত চাই? কি আছে ওদিকে? কি দেখছিলে চুপ করে? কি দেখছিলে তুমি ওখানে তাকিয়ে? আমার কথা বিশ্বাস হলো না তো? যেভাবে চাপা গলায় ফোনে কথা বলছিলি আর এখন যেভাবে কথা বলছো, তার দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। সত্যি করে বলো তো, আবার কোনো ভুল কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলোনি তো? কি হলো, চুপ করে দেখো না, বলো না, উত্তর দিচ্ছ না কেন? ভুল ঠিক না আমি ঠিক জানি না কোনটা ভুল কোনটা ঠিক, তবে আমার সামনের লক্ষ্য এখন একটাই। অপলা রায় আর উজ্জ্বল রায়ের মৃত্যু।
কে? কে? আরে কে? কে? এত রেতে আবার কে? আরে কে? কে ওখানে? নার্সিং হোমে ডক্টরের কথা কি তাহলে ঠিক? উজির কি কোনোভাবে মেমরি ফিরে আসছে? নাহলে হঠাৎ করে যেসব প্রশ্ন আমায় করলো সেগুলো ওর মাথায় এলো কেন? ইয়েস অফকোর্স আমি চাই আমার ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু লাইফে যে চ্যাপ্টারটা ভুলে গেছে সেটা মনে পড়া মানে ও নিজে কোনোদিন ভালো থাকতে পারবে না আর আমাকেও ভালো থাকতে দেবে না। অ্যান্ড ইলেকশনের আগে তো কোনো রিস্ক নেওয়াই যাবে না। সরি মাই সান, মমের জন্য তোমাকে যে আরেকটু কষ্ট করতে হবে। কোথায় কোথায় রাখলাম? এখানে তো ছিল। কোথায়? এটা খুঁজছিলেন আপনি? হ্যাঁ, থ্যাঙ্কস।